রাজধানীর হাজারীবাগে একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হাজারীবাগ থানার জিগাতলা এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার এসআই সুব্রত। তিনি বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এই তরুণী জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। ফেসবুক পোস্টে তারেক রেজা লেখেন, রুমি ১ মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে আসছিলেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিনও আজকের পত্রিকাকে একই কথা বলেন। তিনি বলেন, জান্নাতারা রুমি বেশ কিছুদিন ধরে নানাভাবে হুমকি পাচ্ছিলেন। এটা আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তিনি সাইবার বুলিংয়ের শিকারও হচ্ছিলেন। হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর। পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জিসানুল হক আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।